3D অ্যানিমেশন ইন অ্যালাইট মোশন। তো আমরা সবাই জানি যে একটা ভিডিওর জন্য অ্যানিমেশন কতটা গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা সেইটাই দেখাবো। তো আজকে প্রথমে আমি দেখাবো যে জুম ইন আউট অ্যানিমেশন এবং টেক্সট অ্যানিমেশন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমরা 3টা পিকচারই অ্যাড করে নিয়েছি। তো এটা এখন আমরা কিভাবে কি করব দেখুন 3D মোশন একবারে তৈরি করব। তো এর জন্য আমরা লাস্টের লেয়ারটা মানে ব্যাকগ্রাউন্ডে যে লেয়ার আছে সেটাতে ক্লিক করে আমরা মুভ অ্যান্ড ট্রান্সফারে যাব, যে এটা জেডের ভ্যালু একটু কমাই দিব, মানে সরি বাড়াই দিব। প্লাস কত রাখবো, প্লাস 12-1300 মতো রাখবো। আর সাথে ব্ল্যাক বোর্ড এটার ভ্যালু একটু কমাই দিব, ছোট করে রাখবো আর কি। দ্যাটস ইট, ছোট করে রাখবো। আর সামনে যেটা আছে সেটা তো সামনে, এটাকে আমরা নড়াচড়া করব না। তো এখন আমরা কি করব দেখুন, তো আমরা ব্ল্যাক বোর্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন উপরের আইকনে এখানে ক্লিক করব। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারটা আছে ওটার সাথে ক্লিক করে অ্যাডজাস্ট করে দিব। আমি আগে অ্যাডজাস্ট করে রাখছি, তো অ্যাডজাস্ট করে দিব, তাহলে একসাথে দুটো লেয়ারই কাজ করবে। এরপর আমরা একটা নাল অ্যাডজাস্ট করে নিব। তো প্লাস আইকনে ক্লিক করে অবজেক্ট অ্যান্ড এলিমেন্ট এখানে ক্লিক করব। তারপরে নাল অ্যাডজাস্ট করে নেব, সরি সিলেক্ট করে নিব। তারপর নালের টাইমলাইন সবার সমান করে রাখবো। তো নাল সিলেক্ট করে নেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর উপরে আইকন আছে এটাতে ক্লিক করে আমরা নাল সিলেক্ট করে নেব। তারপরে একইভাবে আমরা সবার উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারটা সিলেক্ট করে নিয়ে আমরা এটা নালের সাথে অ্যাডজাস্ট করে নিব। তো নেওয়ার পর এখন আমরা নালে ক্লিক করব। তারপর এখানে মুভ অ্যান্ড ট্রান্সফার এখানে ক্লিক করব। তারপর এখানে প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করব। অ্যাড করার পর একটু সামনে নিয়ে যাব, শেষের একটু আগে নিয়ে আসার পর এখানে জেডের ভ্যালু 2000 কি 1800 মতো রাখবো, -2000 কি 1800 মতো রাখবো, বুঝে গেছে। 1800 রাখলাম। তো এখন আমরা দেখুন কিরকম হয়েছে। তো এইভাবে আপনি 3D অ্যানিমেশনের এই পিকচারগুলো অ্যাড করতে পারবেন। এইভাবে আরো বহু আপনি অ্যাড করতে পারবেন। তো ফাইনাল রেজাল্টটি দেখুন। তো এবার আমরা দেখব যে কিভাবে আমরা টেক্সট অ্যানিমেশন যে অ্যাড করতে পারবো। টেক্সট অ্যানিমেশন অ্যাড করার জন্য প্লাস এখানে ক্লিক করে একটা টেক্সট সিলেক্ট করে নিব। এখানে লেখা যাক ভিডিও অ্যানিমেশন। ভিডিও অ্যানিমেশন, তো এখানে এটা সিলেক্ট করে নিয়ে একটু বোল্ড করে দেব আর এটা মাঝখানে রাখবো। আর কালার একটা দিয়ে দিলাম গ্রিন। দ্যাটস ইট। তো এখন এখানে ক্লিক করব। তারপরে এখন দেখুন মুভ অ্যান্ড ট্রান্সফার এখানে ক্লিক করব। তারপরে এখানে ক্লিক করে এটা ভ্যালু একটু বাড়াই নিব। দ্যাটস ইট। বাড়াই নেওয়ার পর এটা টাইম লাইন একটু বাড়াই নিব। টাইম লাইনে বাড়ানো হয়ে গেছে। তো এটা আমরা এখন সিলেক্ট করে এখানে ক্লিক করে এটা আমরা ডুপ্লিকেট লেয়ার করে নিব। তাহলে ডুপ্লিকেট লেয়ার হয়ে গেল। তো এখন আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্কোয়ার শেপ আছে এটা নিব। এটা নিয়ে এটা একটু বড় রাখবো। তারপর এটা এখানে নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটা আমরা টাইম লাইনের সবার সমান রাখবো। তো এটা আমরা আবার সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করব। সরি, এটার কালারটা আগে চেঞ্জ করে নিই। কালারটা দেওয়া যাক। তারপর এটা আমরা এখন সিলেক্ট করে নিয়ে ইফেক্টে ক্লিক করব। তারপরে অ্যাড ইফেক্ট এখানে ক্লিক করে এখানে আপনি যদি সার্চ করবেন ওয়েভ, WAVE, ওয়েভ লিখবেন, তাহলে প্রথমে যেটা আসবে সেটাতে ক্লিক করবেন। তারপরে এখানে লেফটের দিকে আপনার হবে। তো এটা আমরা মাঝখানটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে কিছু শেয়ার করব না, তো এরকমই থাকবে।
তো এরকম আছে। তো আমরা এইভাবে সিলেক্ট করে নিয়ে তো আমরা মুভ অ্যান্ড ট্রান্সফার এখানে ক্লিক করব। ক্লিক করে একটা কি ফ্রেম অ্যাড করব। তারপরে শেষের একটু আগে আসবো, এখানে এসে একটু ড্রাগ করে উপরে রাখবো। রাখার পর আমরা ছেড়ে দেব। তো এখন দেখুন এইরকম অ্যানিমেশন তৈরি হয়ে গেল। তো এখন এটা আমরা ভিতরে নিয়ে যাব কিভাবে? তো এর জন্য এটা আমরা গ্রুপ করে নেব দুটাই। সিলেক্ট করে ধরে থাকে এখানে দেখুন মাঝখানেরটায় ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে। তো গ্রুপ হয়ে যাওয়ার পর এখানে নিচের যে লেয়ার আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এটার কালারে যাব। কালারে যাওয়ার পর এখানে কালার মিশিয়ে দেবো, মানে এই সাইডে এটাতে ক্লিক করব। তারপর আমরা ব্যাগে আসব। আসার পর এখানে মাঝখানেরটায় সিলেক্ট করব। এখানে আসার পর এখানে এটা অন করে দিব, দিয়ে এখানে এই কালারটা আমরা হোয়াইট রাখবো, কি গ্রিনই রাখলাম, এটা রাখবো। তাহলে আমাদের কাজ কমপ্লিট। তো এখন দেখুন আমাদের অ্যানিমেশন কিভাবে হয়। তো এভাবে আপনি টেক্সটে অ্যানিমেশন লাগাতে পারবেন।